আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এটি ইংলিশ গ্রামারের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, কেননা সাবজেক্টের ধরন অনুযায়ী সেন্টেন্সে ভার্ব ব্যবহৃত হয়। তো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একেবারে মূল কথা সেটি হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এটি তো গেল মূল কথা, কিন্তু ঠিক এই জায়গাতেই আমাদের স্টুডেন্টদের মূল সমস্যা, অর্থাৎ তারা সিঙ্গুলার সাবজেক্ট চিনতে পারে না এবং প্লুরাল সাবজেক্ট চিনতে পারে না। এবং দ্বিতীয়ত যে সমস্যাটির মুখোমুখি তারা হয় সেটি হচ্ছে আসলে সিঙ্গুলার ভার্ব কোনগুলো এবং প্লুরাল ভার্ব আসলে কোনগুলো। তো সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপরে ভালো দক্ষতা অর্জন করতে গেলে একেবারেই শুরুতে সাবজেক্ট সম্পর্কে খুব ভালো জ্ঞান অর্জন করতে হবে। সাবজেক্ট হলো কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু বা অন্য যে কোনো কিছু যা সেন্টেন্সের ভার্বের কাজ করে থাকে। মূলত নাউন এবং প্রোনাউন এই দুটি পার্ট অফ স্পিচ সাবজেক্ট হিসেবে কাজ করে। নাম্বার বা সংখ্যার দিক বিবেচনায় সাবজেক্ট 3 প্রকার, আবার পার্সনের দিক বিবেচনায় সাবজেক্ট 2 প্রকার। এই দুইয়ের মিশ্রণে সাবজেক্টের বিভাজন নিম্নরূপ: ফার্স্ট পার্সন সিঙ্গুলারের মধ্যে আই সাবজেক্ট হিসেবে কাজ করে এবং প্লুরাল নাম্বারে উই সাবজেক্ট হিসেবে কাজ করে। পক্ষান্তরে সেকেন্ড পার্সনে সিঙ্গুলার নাম্বারের মধ্যে রয়েছে ইউ এবং প্লুরাল নাম্বারের মধ্যে রয়েছে ইউ। এখানে একটু বলে রাখি, সিঙ্গুলার ইউ হচ্ছে তুমি বা আপনি, আর প্লুরাল ইউ হচ্ছে তোমরা অথবা আপনারা। এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের অন্তর্ভুক্ত হি, শি, ইট। এছাড়াও একক কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, শহর যাবতীয় কিছু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের অন্তর্ভুক্ত। অপরদিকে দে থার্ড পার্সন প্লুরাল নাম্বারের অন্তর্ভুক্ত। এছাড়াও একের অধিক ব্যক্তি, প্রাণী, বস্তু বা অন্য যে কোনো কিছু থার্ড পার্সন প্লুরালের অন্তর্ভুক্ত। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের দ্বিতীয় যে কম্পোনেন্ট বা উপাদান যেটি সম্পর্কে খুব বেশি জানতে হবে সেটি হচ্ছে ভার্ব। কম বেশি আমরা সবাই ভার্বের ডেফিনেশন জানি। সেটি কিছুটা এরকম যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। কিন্তু এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সাবজেক্টের মতো ভার্বের সিঙ্গুলার বা প্লুরাল নেই। অর্থাৎ সাবজেক্ট যেরকম সিঙ্গুলার নাম্বার কিংবা প্লুরাল নাম্বার হয়ে থাকে, ভার্ব কিন্তু সেটি হয়ে থাকে না। অর্থাৎ এখানে একটু স্পষ্ট করে বলি, নাম্বার শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের হয়ে থাকে, তাই ভার্বের কোনো নাম্বার হওয়ার প্রশ্ন আসে না। তাহলে কেন বলা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে? মূলত আমাদের শিক্ষার্থীরা এখানে এসেই গুলিয়ে ফেলে যে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের যদি নাম্বার হয়ে থাকে এবং ভার্বের যদি নাম্বার না হয়, তাহলে কিসের ভিত্তিতে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে? হ্যাঁ, এটি এখন আমি স্পষ্ট করার চেষ্টা করব। সাবজেক্টের মতো ভার্বের যে নাম্বার নেই সেই বিষয়টি এখন স্পষ্ট করার চেষ্টা করব। সাবজেক্টের নাম্বারের উপর ভিত্তি করে ভার্বের যে ভিন্নতা বা ভিন্ন রূপ তাকে বোঝাতেই মূলত বলা হয় সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। 12টি টেন্সের মধ্যে মাত্র 6টি টেন্সের বেলায় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, আর বাকি 6টি টেন্সের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তো যে 6টি টেন্সের বেলায় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে সেই 6টি টেন্স হচ্ছে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট প্রোগ্রেসিভ অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, পাস্ট সিম্পল এবং পাস্ট প্রোগ্রেসিভ। তো এই 6টি টেন্সের স্ট্রাকচার অর্থাৎ বাক্য গঠন কাঠামো জানলেই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপরে একেবারে 75% দক্ষতা অর্জিত হবে।
আর বাকি 6টি টেন্সের ক্ষেত্রে ভার্ব সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে বসবে না। তাহলে এখন আমি এই 6টি টেন্সের ক্ষেত্রে কিভাবে ভার্ব সাবজেক্টের নাম্বারের উপর ভিত্তি করে ব্যবহৃত হয় সেটি দেখানোর চেষ্টা করব। প্রেজেন্ট সিম্পল টেন্সের এক্সাম্পলগুলোতে আমরা দেখতে পাচ্ছি আই ডু, উই ডু, ইউ ডু, হি ডাজ, শি ডাজ, দে ডু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের নাম্বারের উপরে নির্ভর করে ভার্বের পরিবর্তন হয়েছে, যেটি প্রেজেন্ট সিম্পল টেন্সের একটি উল্লেখযোগ্য নিয়ম, যেখানে বলা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সঙ্গে এস, ইএস অথবা আইইএস ক্ষেত্রবিশেষে যুক্ত হবে। অপরদিকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম ডুইং, উই আর ডুইং, ইউ আর ডুইং, হি ইজ ডুইং, শি ইজ ডুইং, দে আর ডুইং। এখানে একটু বলে রাখি, এখানে প্রিন্সিপাল ভার্ব ডুইং একই রকম থেকে যাচ্ছে, কিন্তু অক্সিলারি ভার্বগুলো পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ যে সকল টেন্সের বেলায় অক্সিলারি ভার্ব প্রযোজ্য হয় সেসব টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলোই সাবজেক্টের নাম্বারের উপরে নির্ভর করে পরিবর্তিত হবে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব একই রকম থেকে যাবে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি আয়ের পরে অ্যাম বসেছে, উই, ইউ এবং দের পরে আর বসেছে এবং হি এবং শির পরে ইজ ব্যবহৃত হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের উপরে নির্ভর করে কিভাবে অক্সিলারি ভার্বের প্রথম অংশ পরিবর্তিত হয়েছে সেটি একটু স্পষ্ট করে বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি আই, উই এবং ইউ এই তিনটি সাবজেক্টের পরে হ্যাভ হয়েছে। অর্থাৎ এই টেন্সে বলা আছে যে সাবজেক্টের নাম্বার ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হলে সেখানে অক্সিলারি ভার্ব হ্যাভ বসবে। আবার আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ এবং শি হ্যাজ, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে হ্যাজ বসবে। তো আমি একটি কথা এখানে বলবো, সেটি হচ্ছে যে সকল টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্রযোজ্য হয় সেখানে অক্সিলারি ভার্বগুলোই কেবলমাত্র সাবজেক্টের উপরে নির্ভর করে বসে এবং এরপরে যে প্রিন্সিপাল ভার্ব বসবে সেটি যথানিয়মেই থাকবে এবং সেটি কখনোই সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপরে নির্ভর করে পরিবর্তিত হবে না। পক্ষান্তরে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ। এটা একেবারেই প্রেজেন্ট পারফেক্টের মতোই, এর সঙ্গে শুধুমাত্র বিন যুক্ত হয়েছে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং এটাই হচ্ছে এই টেন্সের অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সের মূল কথা। এরপরে আমি দেখাবো পাস্ট সিম্পল এবং পাস্ট প্রোগ্রেসিভ এই দুটি টেন্সে কিভাবে একটি ভার্ব সাবজেক্টের উপর নির্ভর করে পরিবর্তিত। পাস্ট সিম্পলে আমরা দেখতে পাচ্ছি আই ওয়াজ অ্যাট হোম, ইউ ওয়ার অ্যাট হোম, হি ওয়াজ অ্যাট হোম, শি ওয়াজ অ্যাট হোম। এই চারটি সেন্টেন্স পাস্ট সিম্পলের ক্ষেত্রে খুব কম ব্যবহৃত হয়, অর্থাৎ সাবজেক্টের পরে এইগুলো বি ভার্ব হিসেবে এখানে ওয়াজ ওয়ার আমরা ব্যবহার করেছি। কিন্তু পাস্ট সিম্পলের যেটি একেবারে বেসিক রুল সেটি হচ্ছে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। এখানে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহৃত হয়েছে এবং এখানে আমি দুই ধরনের বাক্য দেখানোর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট করতে চেয়েছি, সেটি হচ্ছে পাস্ট সিম্পলের ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি বি ভার্ব ব্যবহৃত হয় তখন কেবলমাত্র সেই বি ভার্বগুলোই সাবজেক্টের নাম্বারের উপরে নির্ভর করে ওয়াজ অথবা ওয়ারে পরিবর্তিত হবে। সেই কারণে আয়ের পরে ওয়াজ হয়েছে, ইউর পরে ওয়ার হয়েছে এবং যথাক্রমে হি এবং শির পরে ওয়াজ হয়েছে। কিন্তু পাস্ট সিম্পলের যেটি একেবারে বেসিক নিয়ম যে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, সেইখানে কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করে ভার্বের কোনো রকমের ভিন্নতা হবে না। এবার দেখা যাচ্ছে পাস্ট প্রোগ্রেসিভে আয়ের পরে ওয়াজ, ইউর পরে ওয়ার, দের পরে ওয়ার এবং হি শির পরে ওয়াজ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্বগুলোই শুধুমাত্র সাবজেক্টের নাম্বারের উপরে নির্ভর করে পরিবর্তিত হয়েছে, যে কথাটি এর আগে আমি বেশ কয়েকবার বলেছি এবং মূল ভার্ব কিন্তু একই অবস্থায় রয়েছে। তাহলে এর মধ্য দিয়ে আমি হয়তো স্পষ্ট করার চেষ্টা করতে পেরেছি যে
কিভাবে ভার্ব সাবজেক্টের নাম্বারের উপর নির্ভর করে ব্যবহৃত হয়। পরিশেষে আবারও এই কথাটিই বলবো, সেটি হচ্ছে মাত্র 6টি টেন্সে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের নিয়ম প্রযোজ্য। বাকি 6টির ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের যে মূল কথা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এটি মোটেও প্রযোজ্য নয়।